নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কড়াইশুঁটির পরোটার রেসিপি। কড়াইশুঁটির কচুরি তো আমরা অনেকেই বানিয়ে থাকি, কিন্তু কড়াইশুঁটির পরোটা একবার এভাবে বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু খেতে হয়। তার জন্য কিন্তু প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে এখানে 2 বাটি মতো কড়াইশুঁটি ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। সেই কড়াইশুঁটি 2 বাটি দিয়ে দিয়েছি, তারপরে একটা আদার টুকরো দিয়েছি এবং 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কাটা আমি এখানে 3টে ব্যবহার করেছি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো এখানে ঝালটা ব্যবহার করবেন। এরপর একটি পাত্রের মধ্যে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে কিন্তু এখানে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে সাদা তেল দিয়েছি, যাতে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়। সাদা তেলটা দেওয়ার পরে কিন্তু প্রথমে শুকনো উপকরণগুলো, জল কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মুঠো মুঠো করে মেখে নিতে হবে। এর কারণ হচ্ছে ময়ানটা যাতে খুব ভালোভাবে হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তবেই পরোটাগুলো খাস্তা এবং খেতে নরম হবে। দেখুন আমি কিন্তু এখানে ময়দাটা খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু মিনিট 5 সময় নিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে একদম ঝুরঝুরে হয়ে যায় এবং দেখে বোঝা যায় যে ময়ানটা খুব ভালোভাবে আমাদের এখানে হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে খুব ভালো করে কিন্তু শুকনো উপকরণ যা যা দিয়েছি সেগুলো কিন্তু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। মেশানো কিন্তু আমাদের হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি যে আদা, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কড়াইশুঁটি আমি অনেকটা পরিমাণেই ব্যবহার করেছি, আপনাদেরকে দেখে দেখালাম ভিডিওতে। 2 বাটি কড়াইশুঁটি দিয়েছি এখানে 500 গ্রাম ময়দাতে, সেই জন্য কিন্তু এখানে আমার সামান্য পরিমাণ জলের ব্যবহার করতে হয়েছে। পুরো মাখাটাই কিন্তু আমি এখানে কড়াইশুঁটিতেই হয়ে গিয়েছে, আর কিন্তু জল সেভাবে দিতে হয়নি। খুব ভালো করে কিন্তু এখানে কড়াইশুঁটিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি এখানে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু কোনোভাবে জলের ব্যবহার করবেন না। কড়াইশুঁটির পরিমাণটা যেহেতু এখানে আমি বেশি ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু সামান্য পরিমাণ এখানে একদম নামমাত্র জল দিয়েছি। কড়াইশুঁটির পরিমাণের উপর ডিপেন্ড করছে যে জলটা কতটা পরিমাণ লাগবে। যেহেতু আমি একদম অনেকটা পরিমাণ কড়াইশুঁটি দিয়েছি, সেই জন্য কিন্তু জলটা আমার অল্প লেগেছে। আর যেইটুকু জল আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আমি উষ্ণ গরম জলই দিয়েছি, মানে ফোটানো গরম জলও আপনারা ব্যবহার করতে পারেন, সেই গরম জলই দিয়েছি। আর সামান্য পরিমাণ জল লেগেছে, কোনোভাবেই কিন্তু প্রথমেই জল দিয়ে দেবেন না, কারণ কড়াইশুঁটিটা আগে মাখিয়ে দেখবেন ময়দার সাথে, তারপরে প্রয়োজন হলে কিন্তু জলের ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে আর জল দিইনি। আর ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত বা খুব বেশি পাতলা হবে না, মোটামুটি একটা কনসিস্টেন্সি হবে। আমি কিন্তু এখানে খুব ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু ডোটা প্রায় মাখানো হয়ে গিয়েছে। আর কিন্তু এখানে আমি জলের ব্যবহার করিনি, মানে 5 থেকে 6 চামচ মতো এখানে আমি গরম জলটা দিয়েছিলাম, আর কিন্তু জল দিতে হয়নি। যেহেতু কড়াইশুঁটিটা আমি অনেকটা পরিমাণে ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু পুরো মাখাটাই আমার এখানে কড়াইশুঁটির পেস্ট দিয়েই হয়ে গিয়েছে। আর কিন্তু সেভাবে জলের ব্যবহার আমাকে এখানে করতে হয়নি। দেখুন আমাদের কিন্তু ময়দার যে ডোটা সেটা কিন্তু খুব ভালো করে এখানে মাখানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। আর কালারটা খুব সুন্দর আসছে। আপনারা চাইলে কিন্তু এখানে আদার সাথে সাথে রসুনটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে নিরামিষভাবে বানিয়েছি বলে রসুনটা স্কিপ করেছি। এরপরে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে ডোটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা করে নরম করে মেখেছি আর কতটা বেশি পাতলা কিন্তু করা যাবে না। এরপরে একটি বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো, 3 থেকে আড়াই চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পরে কিন্তু এটা একটা মিশ্রণ বানাবো, গোলা মিশ্রণ। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 3 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ময়দা আর সাদা তেলের একটা প্রলেপ, যেহেতু আমরা ডোটা যখন লেচিটা বেলবো তখন কিন্তু লাগাবো, সেই জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা গোলার মিশ্রণ বানিয়ে নিচ্ছি ময়দা এবং সাদা তেলের। দেখুন আমাদের কিন্তু এখানে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা যে ডোটা রেডি করে রেখেছিলাম কড়াইশুঁটির যে ডোটা ময়দার, সেটা থেকে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচিটা খুব একটা যে বড় হবে তেমনও না, আবার খুব একটা বেশি ছোটও হবে না। যেহেতু আমরা এখানে কড়াইশুঁটির লাচ্ছা পরোটা বানাচ্ছি, সেই জন্য কিন্তু যেহেতু লেয়ারগুলো হবে সেই জন্য একটু পাতলা করে তো বেলতেই হবে। আর লেচিটা মিডিয়াম সাইজ রাখতে হবে, নইলে কি হবে, খুব একটা ছোট করে দিলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। সেই জন্য কিন্তু এখানে মিডিয়াম সাইজ এখানে আমি রেখেছি।
এইভাবে কিন্তু লেচিগুলো খুব ভালো করে কিন্তু করে নিতে হবে। দেখেই বুঝতেই পারছেন আমি এখানে লেচির সাইজটা ঠিক কীভাবে রাখছি। আর পরোটাগুলো কিন্তু খুব একটা বড় হবে না, মাঝারি সাইজের হবে। আপনারা চাইলে কিন্তু লেচির সাইজটা ছোট বড় নিজেদের পছন্দ মতো কিন্তু করে নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু এখানে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু আমাদের এখানে কাটা হয়ে গিয়েছে। কড়াইশুঁটির পরোটা যারা এইভাবে বানিয়েছেন তারা কিন্তু জানেন যে কতটা সুন্দর খেতে হয়। আর যারা বানাননি তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে একবার হলো কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। আর এখন তো বাজারে কড়াইশুঁটি প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। এইভাবে যদি কড়াইশুঁটির পরোটা বানানো যায় তাহলে কিন্তু কড়াইশুঁটির কচুরির থেকেও বেশি টেস্ট হয়, এতটাই সুন্দর লাগে খেতে। আমি কিন্তু এখানে লেচি একটা নিয়ে নিয়েছি। ওপর থেকে সামান্য পরিমাণ আমি এখানে সাদা তেল দিয়েছি। যেহেতু তেল দিয়ে বেললে সুবিধে হয় সেই জন্য কিন্তু তেল দিয়ে বেলবো আমি এখানে। এরপরে কিন্তু এখানে যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে বেলার, যতটা পসিবল হবে মানে যতটা সুবিধে হবে আপনাদের মানে পরোটা বেলতে, ততটা কিন্তু পাতলা করে বেলার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু এখানে যতটা সম্ভব পেরেছি ততটা কিন্তু পাতলা করেছি। আপনাদেরকে পরোটার ঘনত্বটা আমি একবার দেখিয়ে দেব যে আমি কতটা পাতলা করে এখানে বেলেছি। দেখুন আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতলাটা আমি কতটা ঠিক রেখেছি। আপনারা যদি চান এর থেকেও পাতলা করে বেলতে পারেন। যতটা পারবেন পাতলা করে বেলবেন, এতে পরোটাগুলো খেতে ভালো হয়, খাস্তা এবং মুচমুচে হয় এবং সবথেকে বড় কথা নরম হয়। এরপরে কিন্তু আমি এখানে যে ময়দা আর সাদা তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা কিন্তু পরোটার ওপরে, আমরা তো বেলে নিয়েছি পরোটাটা, ওপরে কিন্তু একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং পরোটার চারিধারেই যেন ছড়িয়ে মাখানো হয় সেটা কিন্তু দেখতে হবে। এরপরে কিন্তু একটা ফোল্ড করে নিচ্ছি ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে। ফোল্ডটা করার পরে যে অংশটা ফোল্ড করলাম তার উপরের অংশটা কিন্তু এইভাবে আবারও সাদা তেল এবং ময়দার যে মিশ্রণটা বানিয়েছি সেটা মাখিয়ে দেব। আবারও এই দিক থেকে একটা ফোল্ড করে দিলাম। ফোল্ড করার পরে কিন্তু ওপরে আবারও হচ্ছে ময়দা এবং সাদা তেলের মিশ্রণটা আমি খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে কিন্তু দেখুন খুব ভালো করে কিন্তু আমাদের মিশ্রণটা লাগানো হয়ে গিয়েছে। ডান দিক থেকে একটা ফোল্ড করব, আবার বাঁ দিক থেকে একটা ফোল্ড করব, ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে। এরপরে কিন্তু উপরে আবারও সাদা তেল এবং ময়দার যে মিশ্রণটা সেই মিশ্রণটা খুব ভালো করে এখানে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আর একটা ফোল্ড করে দিলে আমাদের পরোটাটা ফোল্ডিংটা রেডি হয়ে যাবে। এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হয় এবং লাচ্ছাদার হয়। আবারও একটা আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। আবার একটা লেচি নিয়েছি, ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল নিয়েছি। আমি বলবো আপনারা কিন্তু তেল দিয়েই বেলবেন, গুঁড়ো ময়দা ছড়িয়ে বেললে কিন্তু পরোটাগুলো খুব একটা পাতলা হয় না। তেল দিয়ে বেললে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, এতে কিন্তু পরোটাগুলো খুব পাতলাও হয় এবং তাড়াতাড়ি বেলাও হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি এখানে তেল দিয়েই বেলেছি। যতটা সম্ভব চেষ্টা করেছি পাতলা করে বেলার। দেখুন আমি কিন্তু এখানে পাতলা করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে বেলার। খুব মোটা করে বেললে কিন্তু এই লাচ্ছাদার পরোটাগুলো খেতে ভালো লাগে না। সেই জন্য কিন্তু আমি এখানে পাতলা করে বেলেছি। পাতলা করে বেলে নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পাতলা করেছি আমি। যতটা সম্ভব পেরেছি ততটাই কিন্তু আমি এখানে পাতলা করার চেষ্টা করেছি। এরপরে বেলা তো আমাদের কমপ্লিট। তারপরে কিন্তু ওপর থেকে সাদা তেল এবং ময়দার যে গোলার মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই মিশ্রণটা কিন্তু ব্রাশের সাহায্যে খুব ভালো করে পরোটার চারিধারে কিন্তু মানে লেচিটার চারিধারে কিন্তু মাখিয়ে নেব, যাতে খুব ভালো করে চারিধারে মাখানো হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে কিন্তু একটা ফোল্ড করে নিয়েছি। ফোল্ডটা করার পর কিন্তু আবারও সাদা তেল এবং ময়দার মিশ্রণটা খুব ভালো করে ব্রাশের সাহায্যে অপর দিকটাই মাখিয়ে দেব। মাখানো কিন্তু আমাদের এখানে হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আর একটা ফোল্ড করে নেব। এই ফোল্ডটা হয়ে যাবার পরেও কিন্তু ঠিক একই প্রসেসে আমি কিন্তু এখানে আবারও সাদা তেল ময়দার মিশ্রণটা খুব ভালো করে কিন্তু ব্রাশের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে মাখানো হয়ে যায়। তারপরে আবার বাম দিক থেকে একবার ফোল্ড করতে হবে, ডান দিক থেকে একবার ফোল্ড করতে হবে, ভিডিওতে ঠিক যেইভাবে দেখানো হচ্ছে। ফোল্ড করার পরে কিন্তু আবারও সাদা তেল ময়দার মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আর একটা ফোল্ড করে দিলে আমাদের পরোটার লেচিটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা পরোটার লেচি রেডি করে নিয়েছি। তারপরে কিন্তু আবারও একটু সামান্য পরিমাণ তেল হাত দিয়ে দিয়েছি পরোটার গায়ে। তেল হাত দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কিন্তু
এখন আর পাতলা করে বেলার খুব একটা প্রয়োজন নেই, যতটা পারবেন সাইজটা একটু বড় করার চেষ্টা করবেন, খুব একটা পাতলা না করে বেললেও হবে, যেহেতু লাচ্ছেদার পরোটা। দেখুন আমি কিন্তু এখানে একদম চৌকো চৌকো করে বেলে নিয়েছি। তারপরে কিন্তু একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপর দিয়ে দিয়েছি একটা পিঠ। যখন খুব ভালো করে সেঁকা হয়ে যাবে তখন কিন্তু আমরা অপর পিঠটা খুব ভালো করে সেঁকে নেব। দেখুন আমি কিন্তু এখানে একটা পিঠ খুব ভালো করে কিন্তু সেঁকে নিয়েছি, দেখলেই আশা করি আপনারা বুঝতে পারছেন। অপর পিঠটা পাল্টে দিয়েছি, অপর পিঠটা পাল্টে দেওয়ার পর কিন্তু ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। এই পরোটাগুলো ভাজতে কিন্তু একটু তেলের ব্যবহার করতেই হবে, নাহলে কিন্তু হবে না। যেহেতু লাচ্ছাদার পরোটা অনেকগুলো লেয়ার আছে, একটু তেল তো দিয়ে ভাজতেই হবে, নাহলে কিন্তু হবে না, খেতে ভালো লাগবে না। এরপরে কিন্তু অপর দিকটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, আবার কিন্তু আরেকটা দিক পাল্টে দিয়েছি, যাতে আরেকটা দিকও খুব ভালো করে ভাজা হয়ে যায়। আরেকটা দিকও কিন্তু ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। আবার একটু সামান্য পরিমাণ কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে কিন্তু আবারও একটা দিক খুব ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাগুলো দেখুন আমাদের কিন্তু খুব ভালো করে এখানে ভাজা হয়ে গিয়েছে। পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার আসে। চেপে চেপে কিন্তু একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। পরোটাটা কিন্তু আমাদের দেখুন একদম কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি পরোটাটা তুলে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। আবারও কিন্তু আমি একটু একটা বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। উপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা নেওয়ার পরে কিন্তু এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি, যে তেলটা খুব ভালো করে দুই পিঠে মাখানো হয়ে যায়। এরপরে কিন্তু খুব ভালো করে কিন্তু এটা বেলে নিচ্ছি। আবারও বলছি, খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই, যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে বেলার। এইভাবে কিন্তু চৌকো চৌকো করে আমি এখানে পরোটাগুলো বেলে নিয়েছি। আবারও তাওয়ার উপর কিন্তু পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটা পিঠ সেঁকে নিতে হবে। একটা পিঠ যখন খুব ভালো করে সেঁকা হয়ে যাবে তখন কিন্তু অপর পিঠটা আমি এখানে পাল্টে দেব। দেখুন আমাদের কিন্তু একটা পিঠ খুব ভালো করে সেঁকা হয়ে গিয়েছে, তখন কিন্তু উপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে যায়। একটা দিক যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর দিকটা আবারও আমরা এখানে পাল্টে দেব। অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই ভাজবেন, এতে পরোটাগুলো হাতে সময় নিয়ে ভাজলে কি হবে, পরোটাগুলো বেশ মুচমুচে হবে এবং খাস্তা হবে খেতে এবং নরমও হয়। দেখুন আমি কিন্তু একটা দিক খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজার পরে কিন্তু আবারও একটা দিক খুব ভালো করে এখানে চেপে চেপে খুন্তির সাহায্যে খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। যারা বাড়িতে বানিয়েছেন তারা কিন্তু জানেন এই পরোটাটা খেতে কতটা সুস্বাদু হয়। যে কোনো তরকারির সাথে আপনারা সার্ভ করতে পারেন। আর আপনারা একটা কাজ করতে পারেন, এখানে যখন পরোটাগুলো বানাবেন তখন কিন্তু অতি অবশ্যই করে ফুটন্ত গরম জল চেষ্টা করবেন ব্যবহার করার। একটু মাখতে হয়তো কষ্ট হতে পারে, তবে ফুটন্ত গরম জল দিলে পরোটাগুলো খেতে বেশ নরম হয়। আমি কিন্তু এখানে আবারও একটা পরোটা আপনাদেরকে এখানে ভেজে দেখিয়ে দিচ্ছি। পরোটাগুলো যেমন ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে ঠিক তেমনই কিন্তু খেতে নরম হয়েছিল, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু চিমড়ে হয়নি, এতটা সুন্দর হয়েছিল খেতে। এখানে দেখুন আমি কিন্তু আপনাদেরকে আবারও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে পরোটাগুলো ফুলছে। আর খুব সুন্দর খেতে হয়, যে কোনো তরকারির সাথে আপনারা সার্ভ করতে পারেন। এমন না যে স্পেসিফিক কোনো তরকারির সাথে সার্ভ করতে হবে, যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকমই নিত্য নতুন যদি রেসিপি পেতে চান তাহলে অতি অবশ্যই করে কিন্তু আমার চ্যানেল পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পরোটাগুলো কতটা ফুলছে, খুব সুন্দর খেতে হয়। আর এইভাবে পদ্ধতিতে যদি বানানো যায় পরোটাগুলো কিন্তু ভীষণ ফুলকো হয়। ভাজার সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরোটাগুলো রেডি করে নেওয়ার পরে যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে গিয়েছে, মানে হাতে করে পেটানো যাবে, তখন কিন্তু হাতে করে যেমন পেটাই পরোটা পেটানো হয় ঠিক সেইভাবে কিন্তু একটু পিটিয়ে নেবেন। তাহলে যে লেয়ারগুলো তৈরি হয়েছে পরোটার, আমরা তো লাচ্ছেদার পরোটা বানিয়েছি, সেই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপর দিকে উঠে আসবে। দেখুন আপনাদেরকে কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি লেয়ারগুলো, আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। একদম রুমালের মতো হাতে মুঠো করলে কিন্তু হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই সফট হয়েছিল পরোটাগুলো। দেখতে যত না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু এর থেকেও বেশি লোভনীয় হয়। ছোট থেকে বড় কিন্তু সকলেই খুব পছন্দ করে খায় এই পরোটাটা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।